আমার বন্ধুগণ, শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখতালিউ লাইলাতান নিসবি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে সমস্ত বান্দাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দৃষ্টি দিয়ে থাকেন। এরপরে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। সেটা হলো ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। যে ব্যক্তি মুশরিক শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরকের কাজের মধ্যে লিপ্ত আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর দ্বিতীয় ব্যক্তি হলো হিংসুক, যে ব্যক্তির ভিতরে মনে প্রাণের ভিতরে হিংসা লালন করে, হিংসা যার মনের ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আমার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করে দেখেন, আজকের যে বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের উপরে কেমন ভাবে হিংসা করে চলেছে। আমার বন্ধুগণ, হিংসা করে বিভিন্ন ধরনের কটু কথা বলে তাদেরকে ছোট করতেছে। আমার বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপটের ভিতরে একটি দল রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী। আমার বন্ধুগণ, সাতক্ষীরা জেলার গৌরব, সাতক্ষীরা জেলার অন্যতম আলেমদের শিরোমণি। আমার বন্ধুগণ, সাতক্ষীরা জেলার গৌরব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ বিভিন্ন জায়গা যারা ইসলামী দলের ভিতরে, বাংলাদেশ জামাত ইসলামী দলের ভিতরে যারা নমিনেশন পেয়ে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট করতেছে, আমার বন্ধুগণ, তাদের উপরে দেখেন বিভিন্ন ধরনের আলেমদের উপরে বিভিন্ন ধরনের কটু কথা বলে চলেছে এক শ্রেণীর লোকেরা, ঠিক কিনা? হিংসা করে, এই সমস্ত হিংসা করে ইসলামের দল রয়েছে, এই জামাত ইসলামের যে আলেমরা রয়েছে, তাদের উপরে বিভিন্ন ধরনের কটু কথা বলা, হিংসা করা, এগুলো করেছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তোমরা আলেমদের সহিত মহব্বত রাখো, আলেমদের সহিত ভালোবাসা রাখো। কিন্তু আমরা আলেমদের সহিত ভালোবাসা মহব্বত না রেখে আমরা আলেমের যদি বিরোধিতা করি, তাহলে বলেন আপনার আমার মনের ভিতরে হিংসা আসলো কিনা? কিন্তু শাবান মাস আমাদের সামনে, মধ্য রজনী আমাদের সামনে, কিন্তু মধ্য রজনীতে আবার আমরা ক্ষমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। আমার বন্ধুগণ, এই সম্পর্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমরা আলেম হও, তোমরা আলেম হও। তিনি কি সুন্দরভাবে বোঝাইতে চেয়েছেন দেখেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা আলেম হও, আর তোমরা যদি আলেম না হইতে পারো তাহলে তোমরা আলেমদের ছাত্র হও। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা যদি ছাত্র না হইতে পারো তাহলে তোমরা আলেমদের কথা মনোযোগ সহ শ্রবণ করো, সেইটা তোমরা পালন করো, অক্ষরে অক্ষরে পালন করো। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা যদি তাও না পারো তাহলে তোমরা কি করো? আলেমদের সহিত তোমরা ভালোবাসা স্থাপন করো, তাদের সহিত তোমরা বন্ধুত্ব স্থাপন করো, তাদের সহিত তোমরা মুহাব্বত করো, ভালোবাসার সহিত তোমরা বসবাস করো। তাহলে কি সুন্দর কথা বলেছেন। যদি তোমরা পারো তাহলে আলেম হও, আর যদি না পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও, আর তাও যদি না হয় তোমরা কি করো? আলেমের যে কথা বলে সেটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, সেইটা পালন করো। আর তাও যদি না পারো তোমরা আলেমদের সহিত বন্ধুত্ব স্থাপন করো, মহব্বত করো। তিনি আরো বলেন, তোমরা এই 4টে পন্থা অবলম্বন করো, আর 5ম নম্বরের পন্থা তোমরা অবলম্বন করো না। জিজ্ঞেস করা হলো 5ম নম্বর পথটা কি? তিনি বললেন, 5ম নম্বর হলে তোমরা আলেমদের বিরোধিতা করবে না, আলেমদের সহিত তোমরা সম্পর্ক খারাপ করবে না, তোমরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, তোমরা আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে না। যদি তোমরা এগুলো
করো তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল সব বিনষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় তোমাদেরকে ধ্বংস করে দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন। আজকের লক্ষ্য করে দেখেন, আমাদের সাতক্ষীরা জেলার গৌরব মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবকে দেখলে আমরা খুব ভালোবাসি, মোহাব্বত করি, হাতে হাত দেই, আমার বন্ধুগণ বুকে কোলাকুলি করি, সুমা দেই। কিন্তু তিনি যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ হইতে সাতক্ষীরা জেলার জন্য দাঁড়িপাল্লার প্রতীকে যখন ভোটটা চাইবে, তখন অনেকে ব্যক্তি কিন্তু ভোট দিতে চাইবে না, ঠিক কিনা? অনেকে মুখ ফেরায় নাই। আমার বন্ধুগণ, আমরা মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবকে ভালোবাসলাম, আবার যখন আমরা একটা দাঁড়িপাল্লার প্রতীকে মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব যখন একটা ভোট চাই, তখন নাক ছিটকাইয়া চলে যায়। আমরা যারা ইসলাম চাই না, কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠিত করতে চাই না, তাদেরকে আমরা ভোট দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, তখন আলেমের সঙ্গে আপনি যে বন্ধুত্ব রেখে আপনি হাতে হাত দিলেন, মুসাফা করলেন, এরপরে বুকে মুখ মিলালেন, আবার ভোটটা দিলেন অন্য দলের, তাহলে এই কি আলেমকে ভালোবাসা হলো নাকি? এই কি আলেমকে ভালোবাসা হলো? আমার বন্ধুগণ, আপনি যদি আলেমকে ভালোবেসে তাকে যদি আপনি একটা ভোট দেন, তাকে একটা রায় দিয়ে থাকেন, তাহলে আপনি এর মাধ্যমে যদি আপনার সমাজ, দেশ, রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে ফিতনা ফাসাদ সবকিছু আস্তে 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 করে দূরীভূত হবে না? হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আর যারা কোরআন জানে না, বোঝে না, কোরআন দ্বারা সমাজ গঠন করতে চায় না, পরিবার গঠন করতে চায় না, দেশকে গঠন করতে চায় না, তাদের যদি আপনারা ভোট দিয়ে দেন, তাহলে বলেন ইসলাম কিভাবে কায়েম হবে? দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই? দুইজনের ভিতরে অবশ্যই পার্থক্য আছে। সে পার্থক্যটাকে আমি এইভাবে উদাহরণটা দিয়ে থাকি। আমার বন্ধুগণ, মনে করেন আমাদের সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে ওখানে একটা বড় হাতি এসেছেন। আজকের এই জুমায় আপনারা শত শত মুসল্লি, এই মুসল্লির ভিতর থেকে 3 জন অন্ধ ব্যক্তিকে যদি পাঠাই দেওয়া হয় যে রাজ্জাক পার্কে যে হাতিটা এসেছে, হাতিটা কেমন কি বৃত্তান্ত, এটা এসে আমি খতিব সাহেবের কাছে বর্ণনা করতে হবে। 3 জন অন্ধ ব্যক্তি রাজ্জাক পার্কে চলে গেল, হাতিটা সমস্ত সবকিছু হাত বুলিয়ে বুলিয়ে দেখে আসলো। 3 জন অন্ধ ব্যক্তি যখন খতিব সাহেব জিজ্ঞেস করবে যে কেমন দেখলেন, তখন কিন্তু ওই অন্ধ ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি একরকম বর্ণনা দেবে, আর একজন অন্ধ ব্যক্তি আর এক রকম বলবে, আর একজন অন্ধ ব্যক্তি আর একজন বলবে। তার কারণ হলো সে তো চোখে দেখে নাই, সে আন্দাজের পরে কথা বলছে, এই জন্য 3 জন 3 রকম বলবে। এরপরে যখন আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার বন্ধুগণ, মসজিদ থেকে যখন আপনি 3-4 জন পাঠাই দিবেন, জান ভাই আপনি যে রাজ্জাক পার্কে যে হাতিটা আসছে, ওই হাতিটা কেমন দেখে এসে আমি খতিব সাহেবের কাছে একটু বর্ণনা করেন। আমার বন্ধুগণ, তাহলে মসজিদের খতিব সাহেব, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্যরা রাজ্জাক পার্কে যে যখন হাতিটা দেখে এসে খতিব সাহেবের কাছে বর্ণনা করবে, সবাই কিন্তু এক রকম বর্ণনা করবে। তার কারণ হলো তারা নিজ চোখে দেখে এসে হাতিটার যে কিরকম রূপ, কিরকম ধারণ, সব কিছু দেখে এসে সবাই কিন্তু যখন বলবে তখন এক কথা বলবে। আমার বন্ধুগণ, যারা এই সমাজের তাজ, কোরআনের খেদমত করে চলেছে, বড় বড় আলেম হয়েছে, এরাই যদি দেশটা পরিচালনা করার যে গাইডলাইন হিসাবে দেশটা পরিচালনা করার জন্য হাতে নেয়, তাহলে দেশটা কিভাবে চলবে? কোরআনের আইন অনুযায়ী চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধি বিধান মোতাবেক দেশটাকে পরিচালনা হবে, তখন কিন্তু দেশটা সুন্দরভাবে চলবে। আর যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ বোঝে না, তাদের হাতে যদি দেশটা যায়, তাহলে দেশটা কিভাবে পরিচালনা হবে? ওই অন্ধ ব্যক্তি যেমন হাতিটা দেখে এসেছে, 3 জন ব্যক্তি 3 রকম বর্ণনা করবে, এরাও কিন্তু আন্দাজে দেশটা পরিচালনা করবে, কোরআনের বিপক্ষে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু
বন্ধুগণ, আজকের ভেদাভেদ ভুলে যে আমার বন্ধুগণ কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকের যে আমাদের সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু দাঁড়িপাল্লা পর থেকে সাতক্ষীরাবাসীর মাথার তাজ, সাতক্ষীরাবাসীর জন্য নক্ষত্র হলো মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব, তাকে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরাকে আপনার ইসলামে কায়দায় যাতে পরিচালনা হয়, সমস্ত দেশটা যাতে ইসলামের রাষ্ট্র হিসাবে যেন পরিচালনা হয়, কোরআনের বিধি বিধান মোতাবেক যেন পরিচালনা হয়, এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাই যেতে হবে। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াম্মাক্কারনাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমালা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোনো ইমাম নির্বাচন করতে চাও, তাহলে প্রতিনিধি নির্বাচন করতে চাও, তাহলে 4টা গুণ যার ভিতরে থাকবে তোমরা তাকে ওলি বানাবে, নেতা বানাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, সে 4টা গুণের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। 1 নম্বরে হলো সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়তে সে নামাজ আদায় করে কিনা। 2 নম্বরে যাকাত আদায় করে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে কিনা। কিংবা যারা যাকাতের টাকা আদায় করবে, তারা নিজেদের পেট ভর্তি করবে, এরকম লোককে তোমরা নেতা নির্বাচন করো না। তারা যাকাতের টাকা আদায় করে গরিবদের মাঝে বন্টন করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে সৎ কাজের নির্দেশ করবে, সৎ কাজের প্রতি আহ্বান করবে, আর অসৎ কাজে বাধা দিবে। যদি কোনো অন্যায় অবিচার জুলুম হয়, তাহলে সেখানে প্রতিহত করবে। এই সৎ সাহস যাদের থাকবে, 4টা গুণ থাকবে, তোমরা 4টে গুণের অধিকারী দেখে তাদেরকে তোমরা রায় দিবে, তাদেরকে তোমরা নেতা নির্বাচন করবে। তাহলে আমরা আল্লাহ তাআলার কালামের দিকে, আল্লাহ তাআলার কথার দিকে 4টা গুণ যার ভিতরে আছে, আমরা সবাই তার দিকে রায় দেব, ভোট দেব, তাকে নেতার নির্বাচন করব।